হ্যালো বন্ধুরা, আজকে আমি আলুর পরোটা বানাবো। তো দেখতে পেলে 3-4টে আলু আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিলাম। আর এরপরে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি অল্প পরিমাণ হিং, আর দিয়েছি জোয়ান হাতে ঘষে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেলে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ভালো ডো বানিয়েছি নরম করে। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এরপরে আমি 2টো শুকনো লঙ্কা, অল্প ধনে আর জিরে ভালো করে টেলে নিলাম বা ভেজে নিলাম শুকনো খোলায়। তারপরে এটা দিয়ে আমি একটা এই যে সুন্দর করে দেখো একটা মশলা তৈরি করেছি। এরপরে সেদ্ধ আলুটা নিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা বেশ খানিকটা দিলাম। দেওয়ার পরে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে একটা পুরের মতো বানাবো। তো বন্ধুরা, অনেক দিন পর আমি ভিডিও দিলাম, শরীরটা খুবই খারাপ ছিল। তো একটা আলুর পরোটা নিয়ে আজ তোমাদের কাছে আসলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এরপরে দেখো আমি ময়দাটা লেচি করে নিয়েছি, নিয়ে পুরটা একটা সুন্দর করে একটা গোল করে বাটির মতো করে এবার একটু বেশি করে পুরটা দেব। পুরটা দেওয়ার পর এটাকে সুন্দর করে মুড়ে নেব যাতে বেলার সময় না বেরিয়ে যায়। তো এই দেখো একটু সময় করে এটা পুরটাকে দিতে হবে একটু মোটা মোটা করে লেচির মধ্যে, যাতে পুরটা না বেরিয়ে যায়। আমি জানি সবাই তোমরা এইটা রেসিপিটা বানিয়ে খেয়েছো সবাই। তো আমি আজকে অনেক দিন পরে আজকে এই রেসিপিটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এবারে সুন্দর করে বেলে নেব। তো দেখতে পাচ্ছ আমি উনুনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবারে আমি এটা বেলে নেব। তো বন্ধুরা, গামছাটা অ্যাভয়েড করো, কেননা বেলার সময় বেলনাটা নড়ছিল বলে এটা নিচে দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে অল্প অল্প করে একটু ভাটিনি, পুরটাও বেরিয়ে যায়নি। তো এই জন্য এই দেখো আমি এবারে একটা একটা করে এইভাবে ভালো করে সেঁকে নিয়ে তো তেল দিয়ে ভেজে নেব। তো খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। তো দেখো একটা একটা করে আমি সুন্দর করে এক পিঠ করে ভালো করে, এটা তাড়াতাড়ি করলে হবে না, অল্প অল্প করে অল্প আঁচে সুন্দর করে ভাজতে হবে 2 পিঠ করে। তো এইভাবে আমি সব আলুর পরোটা বানিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।